হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা রাখছি সবাই খুব খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার। হাজব্যান্ড এই মুহূর্তে জাস্ট ও মাসকাবাড়ি বাজার নিয়ে আসলো, তো আমি ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে সেই বাজারগুলো একটু বসে শেয়ার করি। আর বাজারগুলো আনা মাত্রই কিন্তু মাম্মাম সেই বাজারগুলোর উপর একদম হামলে পড়েছে। ও কি করবে, কোনটা ফেলবে, কোনটা ধরবে, ও কিছুতেই কিছু বুঝতে পারছে না। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে এই বাজারগুলো একটু শেয়ার করে দিই। এখানে দেখতে পাচ্ছ একটা কেকের প্যাকেট, বিস্কিটের প্যাকেট, মেরিগোল্ড বিস্কিটটা যেটা মাম্মাম খেয়ে থাকে। আর হাজব্যান্ডকে বলেছিলাম একটু কেক আনতে, আর ও ভ্যারাইটি 2-3 রকমের কেক এনেছে। আর কেকটা আনা হলো মানে যেদিন একটু তাড়াহুড়ো থাকে আর কি, মাম্মামের টিফিনটা আমি বানিয়ে দিতে পারি না, তো তখন মনে হয় যে এসব কেক বা একটু বিস্কিট যেটা ও খায় আর কি, তো ওগুলো থাকলে একটু ভালো হয়। তো ওখানে আছে একটু 3 লিটার রিফাইন্ড অয়েল, যেটা আমার অনেকটাই তেল লাগে। আর কখনো কখনো তো একটু লুচি খাওয়া হয়, তো লুচি খেতে গেলে না তেলের একটু প্রয়োজন হয়। আর সর্ষের তেল 1 লিটার, যেটা সর্ষের তেলে আমরা খুব একটা বেশি খাই না, আর তার জন্য খুব একটা বেশি প্রয়োজনও হয় না। ওই যখন একটু চিকেন মাটন খাওয়া হয় তখনই কিন্তু সর্ষের তেলটার একটু প্রয়োজন হয়। বন্ধুরা, মাসের প্রথমেই যদি মাসকাবাড়ি বাজারটা করা হয় না, তাহলে কিন্তু অনেকটাই সুবিধে হয়। কারণ বলছি তোমাদেরকে, তো আগেই বলেছি যে আমরা হলাম মান্থলি স্যালারি পাওয়া মানুষ। তো মাসের প্রথমেই যেই স্যালারিটা আসে না, তো সেখান থেকে কিন্তু ভাগাভাগি করতে হয় যে কোথায় কত টাকা খরচ হবে। আর মাসের বাজারটা মাসের শুরুতেই যদি করে নিই, তাহলে বোঝা যায় যে মানে কত টাকা খরচ হলো আর কি মাসের বাজার করতে। তারপরে পুরো মাসটা কিভাবে কাটাবো, কিভাবে চলবো, বা প্রতি সপ্তাহে কত টাকা মানে খরচ করতে পারবো আর কি, সেই বুঝেই কিন্তু চলতে হয়। আমি যেহেতু ব্যবসায়ী পরিবারের মেয়ে, তো আমি কোনোদিনও দেখিনি যে আমাদের বাড়িতে মানে মাসকাবাড়ি বাজারটা করা হয় আর কি। তো যখন যেটা প্রয়োজন সেটাই কিন্তু আনা হয়, সেটা মাছ বলো, সবজি বলো, বা মাসকাবাড়ি বলো আর কি। তো আমি যখন বিয়ের পর এখানে আসলাম, তো দেখলাম যে হাজব্যান্ড ও মাসকাবাড়ি বাজারটা মানে মাসের প্রথমেই করে নিয়ে আসে। তো তখন থেকেই শুরু হয়েছিল, তখন থেকেই বুঝতে শিখলাম আর কি, যে ওই স্যালারি দিয়ে প্রতি মাসে কিভাবে পুরো মাসটা কাটাতে হবে, বা এই যে বাজারটা করে নিয়ে আসলো সেটা দিয়ে পুরো মাস আমি কিভাবে কাটাবো। এখন তো অনেকটাই বেশি বেশি করে জিনিস নিয়ে আসে, কিন্তু আগে কিন্তু অত একটা বেশি জিনিসের প্রয়োজন হতো না। তখন আমি ওই জিনিসগুলো দিয়ে কিন্তু পুরো মাসটাই কাটাতাম। তো আমি যেহেতু ইনকাম করি না, তো আমি চেষ্টা করি যে হাজব্যান্ড যে ইনকাম করে আর কি, তো সেখান থেকে কিভাবে পুরো মাস কাটাতে হবে, বা সেখান থেকে কিভাবে সেভিং করতে হবে। তো সেটাই আমি আগে তো এত একটা জানতাম না, বুঝতাম না। তো যত সংসার জীবনটা আমার যত বাড়ছে, তত সংসার করতে করতে তত আমি এক্সপিরিয়েন্সড হচ্ছি, বা বুঝতে শিখেছি যে কোথায় কত টাকা খরচ করতে হবে, কিভাবে পুরো মাসটা কাটাতে হবে, এবং সেই স্যালারি থেকে কিভাবে সঞ্চয় করতে হবে। তো আজকে আমি তোমাদেরকে কিছু টিপস বলবো, মানে যেটা আমি করে থাকি, মানে আমরা করে থাকি আর কি। তো আমাদের আমাদের আর কি যেটা মান্থলি স্যালারি থাকে, তো আমরা কি করি, সেখানের একটা 60% কিন্তু আমাদের যেটা বেসিক রোজগারের যেটা খরচ আর কি, সেটা তুমি এই মাসকাবাড়ি মানে বাজার বলো, বা সেই পুরো মাস কাটানো বলো, বা সব কিছুর ভাড়া বিল, তার সাথে মামের এখন স্কুলের একটা ফিস অ্যাড হয়েছে, তো সেটা সব কিছু মিলিয়ে সেখানে আমরা একটা 60% যাবে আমাদের এখানে। 60% যাবে বলতে আমি বলতে চাইছি যে 60% ওখানে খরচ হবে আর কি আমাদের নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন মানে পুরো মাসটা চালাতে। আর তারপরে রয়ে গেল 40% থেকে 20% আমরা ইনভেস্ট করব বলতে মানে আমরা আমাদের ফিউচার যাতে সিকিওর থাকে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু অনেক জায়গাতেই টাকা ইনভেস্ট করে থাকি। তো সেই ইনভেস্টমেন্টের কথা আমি বলছি। তো ওখানে গেল 20%, আর তারপর আরও 20% রয়ে গেল, সেখান থেকে 10% দেব ইমার্জেন্সির জন্য। ইমার্জেন্সি কিন্তু আমাদের জীবনে যখন তখনই আসতে পারে, তো তার জন্য আমরা 10%টা রেখে দেব। বাকি পরে রইল আরও 10%, যেটা আমরা আমাদের সেই 10%টা আমাদের শখ আহ্লাদ ইচ্ছে সব কিছু মেটানোর জন্য রাখবো। তো এভাবেই কিন্তু আমরা চলার চেষ্টা করি আর কি। তো জানি না তোমাদের কেমন লাগলো আমার এই টিপসটা। তো আমি কিন্তু প্রতি মাসেই আমরা এভাবেই চলার চেষ্টা করি, যতই যা হয়ে যাক, কিন্তু এর ভেতরে কিন্তু এর বাইরে আমরা বেরোবো না।
60% আমাদের ডেইলি নিত্য প্রয়োজনীয়, আর বাকি 40% আমরা এইভাবেই কিন্তু ইনভেস্ট করে থাকি। মানে 20% আমরা ইনভেস্ট করব, আর বাকি 10% ইমার্জেন্সির জন্য, আর বাকি যেটা 10% রয়ে যাবে সেটা হলো আমাদের এই মানে থাকে না আমরা বাইরে ঘুরতে যাব বা এটা খাবো সেটা খাবো বাইরে গিয়ে, সেখানে কিন্তু আমরা 10%টাই দেবো। তো যাই হোক, এভাবেই আমি প্রতি মাসেই চলার চেষ্টা করি আর কি, মানে এর বাইরে যাতে বেরোতে না লাগে সেইভাবেই কিন্তু চলতে হবে। বন্ধুরা, তোমরা যে এখন ভিডিওটা দেখছো সেটা কিন্তু তারপরের দিন আমি রবিবার দিনকে আমি এই ভিডিওটাই করে রেখেছিলাম। রবিবারের ভিডিওটা আমি দিয়েছি, কিন্তু এই পোর্শনটা আমি অ্যাড করিনি, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত আর কি। তো আমি জানি না আমি তোমাদেরকে ভালোভাবে বুঝাতে পারলাম কি না, বা তোমরা বুঝতে পারলে কি না। যদি বুঝে থাকো আমাকে কমেন্টসে জানিও। আমার যতটুকু আমি যা করে থাকি আর কি, আমার সংসার চালানোর জন্য কিভাবে বুদ্ধি খাটিয়ে চলে থাকি, তো সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। জানি না আমি ভালো করে তোমাদেরকে বোঝাতে পেরেছি কি না। তো যাই হোক, তো তোমরা দেখতেই পেলে আমি একটু ধোসা বানিয়েছিলাম, তো সেটা খেয়ে এখন চলে এসেছি রান্নাবান্না করতে। তো রবিবারের এই মান্থলি গ্রসারির শপিংটা করা হয়েছিল, তো সেটা আমি ভিডিও করেছিলাম। তো রবিবারের ভিডিওটা আমি দিয়েছিলাম, তো সেটার সাথে অ্যাড করিনি, কারণ অনেকটাই বড় ভিডিও হয়ে যেত। আর আমি আজকাল খুব একটা বেশি একটা বড় ভিডিও বানাই না। তো যাই হোক, যেহেতু কষ্ট করে ভিডিওটা তোলা, তো ভাবলাম আজকে আমি এই ভিডিওটার সঙ্গে অ্যাড করে দিই। তো যাই হোক, ওখানে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর আগে তোমরা দেখতেই পেলে আমি একটু কুমড়োর তরকারি বসিয়েছি। কুমড়োর ডোগার তরকারি আর কি, বা কুমড়ো শাক বলতে পারো, বেগুন আলু বড়ি দিয়ে সেই তরকারিটা করছি। আর এখানে করছি কোয়াশের ঘন্ট করব মাছের মাথা দিয়ে। এই মুহূর্তে তোমরা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আর অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে। আর তুমি যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো, আজকে প্রথম দেখছো, তাহলে আমি বলবো ছেড়ে যাবার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর এই তো আমার কুমড়ো শাকের তরকারিটা একদম রেডি। আর আমি জানো তো একটু ওই কি বলে রাঁধুনিও দিয়েছিলাম। রাঁধুনিটা লাউ শাক বলো বা কুমড়ো শাক বলো, না দিলে আমার একদমই ভালো লাগে না। তো শেষে আমি একটু রাঁধুনিও দিয়েছিলাম বেটে আর কি। তো যাই হোক, এখানে আমার ওই কোয়াশের তরকারিটাও হয়ে গেছে, মাছের মাথা দিয়ে ঘন্ট করেছি। বন্ধুরা, মাঝখানে তিনটে দিন কেটে গেছে, আমি ভিডিও দেইনি। আজকে 3 দিন পর আমি আবার ভিডিও দিচ্ছি আর কি। জানি না তোমরা কতজন দেখবে। তো যাই হোক, আমি আবার দেওয়ার চেষ্টা করলাম। আর এই তো দুপুরের ভাতটা আমরাও খেয়ে নিয়েছি মাম্মামকে খাইয়ে। আর এখন হয়ে গেছে সন্ধে, আর মাম্মাম দেখো ওই যে জিনিসপত্রগুলো নিয়ে না ও খেলা করছে। যতগুলো সাবান ছিল আর কি, ওর সবগুলো চাই, ও নিয়ে খেলবে। আর এখন আমি সন্ধেবাতি দেওয়ারও প্রস্তুতি করব। ঘড়ির কাঁটায় ওই 6:30 বাজবে করছে। আর তার সাথে না আমি একটা ওই কর্পূরদানি কিনেছিলাম, তো সেটা আজকে আমি নতুন লাগিয়েছি, আজকে প্রথম আর কি। তো এখানে একটা সুইচ আছে অন অফ, তো সুইচটাকে অন করে দিলে না ওইটা জিনিসটা গরম হয়ে যায়। আর এখানে কর্পূরটা দিলে একদম গলে আর কি, খুব সুন্দর একটা স্মেলও চলে আসে। তোমরা হয়তো অনেকেই জানো। তো চলো, তার সাথে সাথে ভিডিওটা এখানে শেষ করব। টাটা, বাই।